প্রতিদিন দোকানে দোকানে বেকারির মাল দিতে আসা এই ভাইটি মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের শিকার হয় আজকে। পুরো ঘটনাটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। কিন্তু খুবই দুঃখের একটা বিষয় হলো এখন আমাদের এখানে একটা ভাই আর কি বেকারির মাল দেয় আমাদের দোকানে। তো প্রতিদিনই মাল দেয়, তো আজকে দুর্ভাগ্যবশত তার গাড়িটা একটু মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এটাই আপনাদের কাছে দেখাবো যে গাড়িটার অবস্থা কি হয়েছে। এই এই যে দেখেন, এই যে গাড়ির অবস্থা, এটা কি হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। এই সাইডে প্রেসারটা দিছে, এই এই যে এইদিকে দেখেন ভিতরের রড মোড ব্রেক করে থাকে প্রেসারটা। ভিতরের সবকিছু একদম একেবারে ভাঙার অবস্থার মতো আর কি, খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এই যে কোনো মতন বাইরে এই দিকেও দেখেন একদম অবস্থা পুরো টাইট। এই যে এগুলো সব ক্ষয়ে গেছে সব। মালের ক্ষতি হয়েছে তো, গাড়িটা ক্ষতি হয়েছে। ভিতরে ভিতরে মালের খুবই ক্ষতি হয়েছে, কিন্তু এইভাবে এখানে থেকে বোঝা যাইতেছে না, কিন্তু মানে গাড়ির অবস্থা দেখে বোঝা যাইতেছে যে ভিতরে মালের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আপাতত দৃষ্টিতে এখন বোঝা যাইতেছে না, কিন্তু ভিতরের দিকে সমস্যা আছে। এই যে এই ভাই, না না মানে ভাই তুমি কি ব্যথা মেথা পাইছো? এত এত পায়ে ব্যথা পাইছে। বডি না লাগলে তো আমার পা পুরা শেষ আছিল। বডি একবার মেরে দিছে আমার। মনে উড়ে গিয়ে ঘুরে গেছে গাড়ি একবার উল্টে উল্টে গেছে। আল্লাহ হালকাতের আল্লাহ রহমত করছে, বিশেষ কোনো ক্ষতি হয় না। গাড়ি মানে এই জিনিসটা ভাই তুমি বলো, এই জিনিসটা হইছে মেইনলি কোন জায়গার মধ্যে, এটা একটু আমাদের একটু বলো। আতাদির বাজারের সামনেই, ঈদগাহ ওই আতাদির গুরুস্থানের সামনে না, যে একটা মাদ্রাসা আছে ভিতরে, নামটা তো খেয়াল নাই। মাদ্রাসার সামনে, হ্যাঁ এই বটবুড়ি ভিতর দিয়ে বার হইছে। আমি তো আমার মতন যাইতেছে মাটির রাস্তাটা, এটা ছোট রাস্তা আছে, ডাইরেক্ট ঢুকাই দিছে মানে ভিতর থেকে। দেওয়ার পরে এই সাইড বাড়ি গেছে, এই সাইড বাড়ি করে দেন রথটা কি অবস্থা হয়েছে। ঠিক না করে এই বডি না লাগতো, আমার পা লাগতো, তো আমার পা একবার ঘুরা ঘুরা আল্লাহ রহমত করছে। দেখেন পুরো অবস্থা, ভাইয়ের অবস্থা খুবই খারাপ, হাত পা একদম কেটে গেছে, কিন্তু তার মা বাবার দোয়ায় আল্লাহর রহমতে সে এখন আল্লাহ দিলে সুস্থ আছে। তো আপনারা যারা এরকম অচেতন ভাবে গাড়ি চালান, তাদের জন্য আমার একটাই উপদেশ থাকবে বা বলার থাকবে যে আপনারা রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন তখন একটু ভালোভাবে দেখে গাড়ি ঘোড়া চালাবেন, যাতে আরেকজনের ক্ষতি না হয়। দেখেন আপনার আজকে একটু ভুলের জন্য এই লোকটার আজকে কতটুকু ক্ষতি, গাড়িরও ক্ষতি, মালেরও ক্ষতি, তার জানেরও ক্ষতি। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে আপনারা যখন রাস্তাঘাটে গাড়ি চালাবেন তখন একটু দেখে শুনে গাড়ি চালাবেন, যাতে আপনার জন্য আরেকজনের ক্ষতি না হয়। আজকে এই ভাইটা একটু অল্পের জন্য আল্লাহর রহমতে বেঁচে গেছে, তো ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয় আপনারা সেইভাবে গাড়ি চালাবেন, এবং সবাই সবার নিজের জীবনটার কথা ভেবে হলেও একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।